الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপস্থিত অনেক বিভাষী ছাত্র ভাইরা, সবাইকে আমার অন্তরের স্তর থেকে মোবারকবাদ। সর্বপ্রথম সেভাবে কায়নাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যেভাবে কায়নাত আমাদেরকে এই বেদনা ফাসাদের জামানায়, এই জাহাজ বিচারের জামানায়, এই খারাপ জামানার মধ্যে এরকম এক শান্তি পরিবেশের মধ্যে দিনই আলোচনার মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের গভীরতার স্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও মহব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কথা বলতে গেলে আপনি যতই বলবেন ততই শেষ হবে না কখনো। কেননা যখন পৃথিবীর মধ্যে কালো জ্বর বয়ে চলে এসেছিল, কুসংস্কার, কুপ্রবৃত্তি, মানুষের মধ্যে মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি যখন একত্রিত হয়েছিল, যখন মানুষ বলে মানুষকে পরিচয় দিত না, নিজের ছেলে মেয়েদেরকে নিজে হত্যা করে ফেলত, যারা ব্যবচার, ডাকাতি, চুরি এনেছিল তাদের পেশা, ওই জামানার মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন এক নূরের আলোর পাত্র নিয়ে। যেখান থেকে এই তীক্ষ্ণ আগুনের পাশে এই জলজাত মানুষগুলা বসেছিল, সেগুলোকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সারা জীবনকে ত্যাগ করে দাওয়াত দিতে নিরাপদ এক জায়গায় অবস্থান করাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা বলতে যাই তাহলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে একটি ঘটনা, যেখানের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুদ্ধের জন্য যে যা পারো তোমরা শরীক হও, যে যা পারো তোমাদের ঘর থেকে তোমরা আসবাবপত্র নিয়ে আসো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্য ছিল যে আমি এবার আবু বকরকে বের করব, আমি এবার আবু বকরের থেকেও বেশি মানসামুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেব। যখন দুজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবাবপত্র নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবাবপত্র নিয়ে হাজির হলেন। বাহ্যিক দৃষ্টিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসবাবপত্র ছিল অনেক বেশি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসবাবপত্র ছিল। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে ওমর তুমি ঘরে কি রেখে এসেছো, তখন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ঘরের মধ্যে আরো কিছু মালপত্র রেখে এসেছি যা দিয়ে আমার স্ত্রী বাচ্চা কাচ্চারা চলতে পারে। এবং যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আবু বকর তুমি ঘরে কি রেখে এসেছো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন প্রাণ খুলে বললেন আমি ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এখান থেকে দেখেন তারা যুদ্ধের জন্য সবকিছু করতে পারে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে ত্যাগ করে ফেলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় তাদের কাছে কিছুই ছিল না। আর এখন আমাদের জামানার মধ্যে দেখা যায় সামান্য একটুকু জমি নিয়ে অনেক মারামারি কাটাকাটি হয়ে যায়, কিন্তু সেখানে শরীরের কোনো ব্যবস্থা থাকে না।
করে, বড়রা ছোটদের উপর জুলুম করে, ধনীরা গরিবদের উপর জুলুম করে, এভাবেই চলতেছে আমাদের সমাজ। আরেক কথা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াত দিতে দিতে কিছু মানুষ ইসলামের মধ্যে দাবিত হলো, রহমতের ছায়ায় আশ্রয় গ্রহণ করলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসীদের নিকট গেলেন, দীর্ঘ 1 মাস তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও একজনও হেদায়েত প্রাপ্ত হন নাই। আল্লাহ তাআলা একজনকেও ইসলামের ছায়া দান করেন নাই। এমনকি তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পরিমাণ জুলুম অত্যাচার করেছিলেন যে রাসূলের শরীর মোবারক চিহ্ন ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরা শুরু করেছিল। এছাড়াও আরো বিভিন্ন ঘটনার মধ্যে উল্লেখ আছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করা শুরু করলেন, তখন কুরাইশের কাফেররা এমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের পরিবার পরিজনের সাথে লেনদেন এবং সকল আসবাবপত্র আদান-প্রদান করা বন্ধ করে দিয়েছিল। এখান থেকে দেখেন, ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যখন আসবাবপত্র সকল কিছু তারা লেনদেন বন্ধ করে ফেলেছিলেন, আর সেখান থেকে আজ আমাদের জাতি ভাই, আমাদের মুসলিম ভাইরা ফিলিস্তিনিরা যখন মার খাইতে খাইতে অবস্থা তাদের একবারে ক্লান্ত, তখন আমরা ইসরায়েলি পণ্যকে এখনো আমরা নিজেদের থেকে ফেলাইতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, আত-তুজার ইউশারুনা ইয়াওমাল কিয়ামাতি তুজারান ইল্লা মান ইত্তাবা ওয়া সাদাকা। এমন কিছু ব্যবসায়ী থাকবে যারা কিয়ামতের দিন ফাসিক, কাফের, মুনাফিক, ফেরাউন, নমরুদের সাথে একত্রিত হবে। এরা কারা? এরা ওই ব্যবসায়ীরা যারা মানুষের সাথে দুর্নীতি করে, লোকালয় করে। কাফেররা সামান্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে মুহাম্মদের পরিবারের সাথে লেনদেন করা সবকিছু বন্ধ। আর সেখানে মুসলিম জাতির অসংখ্য অগণিত মানুষ মারা যাইতেছে, কিন্তু এখনো কিছু কুব্যবসায়ী, কিছু খারাপ ব্যবসায়ী ইসরায়েলি পণ্যকে এখন ত্যাগ করতে পারেনি। তারা এখন ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করতেছে, শুধু ব্যবসা না, আনন্দের সাথে করতেছে যে এই জিনিসটা অনেক লাভ আছে এটা। তারা ভাবতেই তো আপনাকে জানার মধ্যে আনন্দ করে ফেলেছে, এজন্য আপনি তাদের ফর্মকে আপনি ছাড়তে পারেন। দেখেন, আপনি যখন এই সামান্য লালসা নিয়ে পড়ে আছেন, তখন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ একটি নেকির জন্য হাহাকার করবে, চিৎকার করবে, আর আপনি ব্যবসায়ী, আপনিও হাহাকার করবেন, চিৎকার করবেন। কেন আপনি হাহাকার করবেন? আপনি হাহাকার করলে একটাই কারণ হবে যে আপনি মুসলিম জাতি এত নির্যাতন হওয়া সত্ত্বেও আপনি ইসরায়েলি পণ্য থেকে আপনি ইসরায়েলি পণ্য ত্যাগ করেন না। এ থেকেও আরেকটি হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সাদিকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এমন কিছু ব্যবসায়ী থাকবে যাদের হাসর নাসর হবে নবী, ওলি ও শহীদগণের সাথে। এরাও ব্যবসায়ী, ওরাও ব্যবসায়ী। এরা কারা? ওরা কারা? এরা হলো যারা এই যে এই ইসরায়েলি পণ্য থেকে শুরু করে বিভিন্ন কামিয়ানি পণ্য, এরপরে ভারতীয় পণ্য, সকল পণ্যকে ত্যাগ করে ব্যবসার লাভ তো হয় না, তাদের লসও হয়, কিন্তু তারপরে তারা যখন এই জিনিসগুলো ছেড়ে দিয়েছে, তখন তাদের যদি ইমানি যোগ থাকে তাহলে তাদের লস হয়েছে এটা তাদের কোনো মনে হবে না। কেননা যেখানে ফিলিস্তিনি ভাইদের উপর এই পরিমাণ জনহত্যা চলতেছে, একটা জানের চেয়েও আপনার এই লাভ কিন্তু বেশি না। আপনি যখন আপনার ইমান নিয়ে মজবুত হবেন, রাসূলের আদর্শ নিয়ে আপনি কবে হবেন, তখন আপনার কাছে এটা কিছুই মনে হবে না। আপনি যখন এই বিষয়ের উপর আপনি সতর্ক হবেন, তখন আপনার কাছে মনে হবে না যে আমি কিছু হারিয়ে ফেলতেছি। এজন্য ভাই, বিশ্বের রাসূলের আদর্শ নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, আমি বলেছি, কিন্তু সময় আমাদের যে নির্ধারণ করে দিয়েছে তা শেষ। একটা কথাই বলবো, সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।